রাজা প্রতিদিন একটি থালায় রান্না করা মাংস নিয়ে নিজের খাটের পাশে এসে বসে এবং এক ধরনের অদ্ভুত শব্দ করে কিছু ডাকে। সেই শব্দ শুনে এক অদ্ভুত প্রাণী বের হয়ে আসে। আসলে এই প্রাণীটি হলো এক বিশেষ প্রজাতির অদ্ভুত জন্তু, যাকে রাজা পালার জন্য পোষ মানিয়ে নেয়, যা শুধু রাজার সময় কাটানোর জন্য। যদিও রাজা জন্তুটিকে খুব ভালো খাবার দেয়, হঠাৎ একদিন সেই জন্তুটি অসুস্থ হয়ে পড়ে আর রাজা তখন সেরা চিকিৎসকদের ডেকে আনে, কিন্তু কারো কাছেই জন্তুটির চিকিৎসার উপায় থাকে না। শেষমেশ সেই জন্তুটি রাজার কোলেই মারা যায়। রাজা তার মৃত্যুর জন্য দুঃখ পেলেও তখন ভাবে সে এবার এই পরিস্থিতিকে অন্য এক দুশ্চিন্তা মেটানোর কাজে লাগাতে পারে। রাজা চায় তার মেয়ের জন্য এক উপযুক্ত বর খুঁজে পেতে। তাই রাজা ভাবে এই জন্তুটির চামড়া দিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করবে। আর রাজা তখন বলে যে এই চামড়াটিকে সঠিকভাবে চিনতে পারবে সেই পাবে রাজকুমারীর সাথে বিয়ে করার সুযোগ। প্রথম প্রতিযোগী এসে চামড়াটি ছুঁয়ে বলে এটি একটি শূকরের চামড়া। রাজা সঙ্গে সঙ্গে তা অস্বীকার করে এবং বলে না, এটা শূকরের চামড়া হতে পারে না। এবার দ্বিতীয় প্রতিযোগী আসে। লোকটি বেশ বয়স্ক এবং খুব মনোযোগ দিয়ে চামড়াটি পরীক্ষা করতে থাকে, কিন্তু সেও ভুল উত্তর দেয়। রাজকুমারী এতে একটু খুশি হয়, কারণ সে ওই লোকটিকে পছন্দ করে না। তারপর তৃতীয় প্রতিযোগী আসে। সে এক সুন্দর রাজকুমার, যাকে রাজকুমারী খুব পছন্দ করে। তাই রাজকুমারী তার বাবার কাছে সঠিক উত্তর জানতে চায়, কিন্তু রাজা তা মানা করে দেয়। রাজকুমার নিজের পক্ষ থেকে উত্তর দেয় এবং বলে এটি অন্য কোনো জন্তুর চামড়া, কিন্তু সে উত্তরটাও ভুল হয়। এমন সময় এক বুনো চেহারার মানুষ ঘরে প্রবেশ করে। মানুষজন সবাই ভয় পেয়ে যায়, কিন্তু রাজা তাকে সুযোগ দেয়। তখন ওই মানুষটি চামড়াটি ভালোভাবে দেখে বলে এটি হলো সেই জুয়ের চামড়া, এটাই ছিল সঠিক উত্তর। রাজা তখন তা নিশ্চিত করে এবং নিয়ম অনুযায়ী রাজকুমারীর সঙ্গে সেই লোকটির বিয়ে ঠিক করে। রাজকুমারী সেই সম্পর্ক মেনে নিতে চায় না, কিন্তু রাজা জোর করে তাকে পাঠিয়ে দেয় এবং লোকটি তখন রাজকুমারীকে নিয়ে চলে যায়। লোকটি রাজকুমারীকে এক পাহাড়ি এলাকায় নিয়ে যায়, যেখানে সে একটি নোংরা গুহার মধ্যে বাস করে। একদিন লোকটি রাজকুমারীকে রক্তে ভেজা এক হরিণের পা দেখিয়ে ভয় দেখায়। রাজকুমারী তখন খুব ভয় পেয়ে যায়। ধীরে ধীরে রাজকুমারীর বুঝতে আর বাকি থাকে না সে এখানে কখনো সুখী হতে পারবে না। এরপর থেকে রাজকুমারী ভীষণ দুঃখী হয়ে ওঠে এবং পালানোর সুযোগ খুঁজতে থাকে। একদিন রাজকুমারী সামনের পাহাড়ে একজন মহিলাকে দেখতে পায়। রাজকুমারী তখন সেই মহিলার কাছে সাহায্য চায়। মহিলা প্রথমে বলে যে সে কিছুই করতে পারবে না, কিন্তু পরের দিন মহিলাটি তার ছোট ছেলেকে পাঠায়। পরদিন যখন সেই বুনো লোকটি ঘুমিয়ে পড়ে তখন রাজকুমারী গুহা থেকে বেরিয়ে আসে এবং মহিলার ছেলের সাহায্যে একটি দড়ির মাধ্যমে পাহাড়ের অপর পাশে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সেই বুনো লোকটি তাদের দেখতে পায় এবং তাড়া করে। শেষ মুহূর্তে যখন বুনো লোকটি নিজেও দড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে তখন মহিলার বড় ছেলে দড়ি কেটে দেয় এবং বুনো লোকটি পাহাড় থেকে পড়ে যায় এবং রাজকুমারীকে নিয়ে সবাই একটি গাড়িতে করে রওনা দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ি থেমে যায়। দেখা যায় পাহাড় থেকে পড়া সেই বুনো লোকটি এখনো বেঁচে আছে এবং লোকটি তাদের ওপর হামলা করে। বুনো লোকটি প্রথমে মহিলার স্বামীকে মেরে ফেলে, তারপর বড় ছেলেকে হত্যা করে। তারপর রাজকুমারী ও ছোট ছেলেকে ধরার চেষ্টা করে। ছোট ছেলে তখন সাহস করে বুনো লোকটির গায়ে আগুন দিয়ে দেয়, তবুও বুনো লোকটি থামে না। সে রাজকুমারীকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং এরপর সেই মহিলাটিকেও হত্যা করে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।